সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক পেজ ও আইডি খুলে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার জন্য কোরআন শরীফ কার্পেট চেয়ে প্রতারণা করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। সোমবার দুপুরে দিনাজপুর সদর সার্কেলের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন। এ সময় ডিবির ওসি সোহেল রানা উপস্থিত ছিলেন। এর আগে রোববার সন্ধ্যায় শহরের যোগেনবাবু মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, দিনাজপুর জেলা পুলিশের নামে ফেসবুক পেজ খুলে এতিমখানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করেন ওই প্রতারক। বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম নজরদারিতে রাখেন। পরে আসামি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশ সহ বিভিন্ন নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে 15টি আইডি পাওয়া যায়। দিনাজপুরের বিশিষ্ট জনসহ তাদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করে এই প্রতারক। সাইবার ক্রাইম আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। আমরা 15টির মতো ভুয়া অ্যাকাউন্ট পেয়েছি, 15, এবং আমরা তদন্ত সাথে সেইগুলো আমরা সিআইডিতে প্রেরণ করবো, ফরেন্সিক করে আমরা যথাযথ করতে এটি বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আপাতত প্রাথমিকভাবে উনি নিজের কথা স্বীকার করেছেন, ওনার সাথে যা কেউ আছে এই বিষয়টি স্বীকার করেনি। আমরা তদন্ত করি। এখানে মানে মিঠাপুকুরের এখানে একটা কথা লেখা আছে যে মিঠাপুকুরে একটা মসজিদে আমি মাদ্রাসা উনি 20 পিস কোরআন শরীফ লাগবে পোস্ট দিয়েছি, তার মানে মিঠাপুকুর তার পোস্টে আছে, সেখানে কানেকশন থাকতে পারে। এই জায়গা তদন্ত বলেছি। আমরা মানি ট্রানজাকশনের এই পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি। সে যেগুলো অ্যাকাউন্ট খুলেছিল তো মানে সে এই পর্যায়ে ছিল, টাকা গ্রহণের পর্যায়ে ছিল এবং কিছু কিছু গ্রহণ করেছে সেটা বলেছে। সে মানি ট্রানজাকশন গুলো আমাদের প্রমাণগুলো আমাদের হাতে আসেনি, আসলে আমরা